গরমের দিনে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এখানে আমি বানিয়েছিলাম মাছের পাতলা ঝোল। আর এই গরমের দিনে কিন্তু পাতলা পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে, ভুনা মাছ তেমন একটা মজা লাগে না। তো এখানে আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছ না ভাজলে কিন্তু রান্নার পরে খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। সেজন্য আমি এখানে মাছগুলোকে আগে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু ভাজার পর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এখানে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি সমস্ত মশলাপাতি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর এই মাছে কিন্তু যেহেতু আমি লাউ দিয়ে রান্না করেছিলাম, আর লাউয়ের সঙ্গে কিছু আলুও দিয়েছিলাম। আমরা আবার আলুটা একটু বেশি খাই, আলু দিলে তরকারি মনে হয় বেশি মজা হয়। তো সেই জন্য লাউয়ের সাথে কয়েক টুকরো আলু দিয়ে তারপরে মাছগুলোকে রান্না করেছিলাম। রান্না হচ্ছে এমন একটা কাজ, যেই কাজটা না পারলে মেয়ে মানুষকে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পরে কিন্তু উঠতে বসতে প্রতিনিয়তই কথা শুনতে হয়। যদি মনে করেন শাশুড়ি থাকে তাহলে তো সমস্যা হয় না, শাশুড়ি সব কিছুই ভালো মতো শিখিয়ে পড়িয়ে নেয়। আর যেই ফ্যামিলিতে মনে করেন শাশুড়ি নেই, ভাসুর দেওররা থাকে, সেখানে তো মনে করেন উঠতে বসতে এক একজনের এক এক রকম কথা শুনতে হয়। তবে আমার মনে হয় মেয়ে বিয়ে দেওয়ার আগে যেই ফ্যামিলিতে শাশুড়ি বাচ্চা আছে সেই সমস্ত ফ্যামিলিতে দেওয়াই ভালো। না হলে কিন্তু মেয়েটাকে পদে পদে হেনস্থা হইতে হয় শ্বশুরবাড়ির লোকজনের কাছে। যাদের শাশুড়ি না থাকে তাদের কিন্তু রান্না বাড়া শিখতে অনেক সময় লাগে, কারণ তখন তাদের দেখিয়ে দেওয়ার মতো কেউই থাকে না। নিজে নিজেই দেখে দেখে শিখতে হয়। অবশ্য এখনকার যুগে যেহেতু ইউটিউব আছে, ইউটিউব থেকে দেখে দেখে মানুষ নানান রকমের রান্না করতে পারে। কিন্তু আগের দিনে যাদের ইউটিউব দেখার মতো সুযোগ সুবিধা ছিল না, তাদের কিন্তু অনেক কষ্ট করে রান্না বাড়া শিখতে হয়েছে। তো দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে আমার মশলাপাতি সব কষানো হয়ে গেছে। এখানে এবার আমি টুকরো করে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব। এই তরকারিতে লাউ আলু যত ভালো মতো কষানো হবে, তরকারি খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো আমি এখানে লাউ আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এই লাউ কষানোর সময় আমি কিন্তু কোনো পানি দিইনি, পানি ছাড়াই কষিয়েছিলাম, যেহেতু লাউয়ের ভিতরে অনেক পানি থাকে, ওই পানিতেই কষানো হয়ে গেছিলো। ভালো মতো কষিয়ে নিয়ে মাছগুলো আগে দিয়েছিলাম, দিয়ে পানি দিয়ে সামান্য জিরা গুঁড়ি দিয়ে তারপরে রান্না করেছিলাম মাছগুলো। এবং মাছগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। খেয়ে সবাই বলেছিল যে না, রান্নাটা খুব ভালো হয়েছে। যাই হোক, আমার মতো এরকম পাতলা ঝোল আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একবার হলো বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগোতেই পারবো না। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।